হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব কিভাবে ডেস্কটপ বা মোবাইলের মাধ্যমে জন্ম নিবন্ধন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আবেদন করার জন্য প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব। ব্রাউজার ওপেন করে নিব, দেন সেখানে গিয়ে জন্ম নিবন্ধন সার্চ করব। দেন তারপরে সেখানে যে প্রথম লিঙ্কটি আসবে অথবা bdris.gov.bd যে লিঙ্কটি আসবে সেটিতে আমরা ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমরা এখান থেকে সিলেক্ট করব যে জন্ম সনদ কোন অফিস থেকে আমরা সংগ্রহ করতে চাই, সেটি করে আমরা সিলেক্ট করব। তো আমরা আমাদের জন্মস্থানের অফিস থেকে সিলেক্ট করতে চাই, এই জন্য আমরা জন্মস্থানটিকে সিলেক্ট করে দিলাম। দেন পরবর্তীতে যাব। দেন আমরা এখানে জন্ম নিবন্ধন করব যেই নামে, সেই নামটি লিখব প্রথমে বাংলায়। নামের প্রথম অংশটি দিলাম, এখন নামের শেষের অংশটি। দেন ইংলিশে দিতে হবে। তো আমরা যেহেতু অভ্র কিবোর্ড দিয়ে করতেছি, তাই আগে বাংলাগুলো শেষ করে দেন পরে আমরা ইংলিশে করব। জন্ম তারিখটি দিলাম। জন্ম তারিখ দেওয়ার সময় যেই আপনার কাছে এরকম একটা ডায়লগ বক্স আসবে, সেখানে আপনাদের দিতে লাগবে যে আমার কাছে এই ডকুমেন্টসগুলি আছে, অর্থাৎ জন্ম নিবন্ধনের যে সরকার স্বীকৃত যে ডকুমেন্টসগুলো সেগুলো আছে। দেন ক্লিক করলাম। যে তারপর এখানে সিলেক্ট করে দিয়ে দিতে হবে যে পিতামাতার কততম সন্তান। দেন তারপর লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে। দেন দেশ নির্বাচন করব, দেশ বাংলাদেশ, বিভাগ। দেন সবগুলোই আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি ট্রান্সলেটের সহযোগিতা নিই লেখার জন্য।
দেন এখানে ওই সেম অ্যাড্রেসটাই দিলাম। দেন সেম অ্যাড্রেসটাই এখানে দিলাম। দেন এখানে নামটা লিখতে হবে ইংলিশে। দেন সব কিছু পূরণ হয়ে গেলে আমরা পরবর্তীতে ক্লিক করব। দেন পরবর্তীতে গেলে আমাদের যেহেতু এখানে বয়স 18 বছর হয়নি, তাই এক্ষেত্রে আমাদের পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার লাগবে, তো আমরা সেটি পূরণ করব। দেন আমাদের সব কিছু পূরণ হয়ে গেলে আমরা পরবর্তীতে ক্লিক করব। দেন এখানে বলছে যে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? আমরা দিলাম কোনোটি না। দেন জন্মস্থান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই। যদি আপনাদের জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয় তবে এটিতে টিক দিয়ে দিবেন। যেহেতু আমি যে অ্যাপ্লিকেশনটা পূরণ করতেছি এটির জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, তাই আমি টিক দিয়ে দিলাম। এবং আপনি কোন ঠিকানা বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান সেটি এখানে আপনাকে দিতে হবে। আমি দিলাম যে কোনোটি না। দেন আমি দিলাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই, যেহেতু আমার সব ঠিকানাই একই তাই আমি দিয়ে দিলাম। দেন পরবর্তীতে ক্লিক করব। দেন পরবর্তীতে ক্লিক করতে গেলে এখানে এই ব্যক্তি আবেদন করবে তিনি এখানে স্বাক্ষর করবেন বা তার সম্পর্কে এখানে লিখবেন। ওকে, আমি দিলাম আবেদনের ব্যক্তির সহিত সম্পর্ক দিলাম। দেন তাহলে আমার যেটা দেওয়া ছিল সেটাই চলে আসলো। দেন এখান থেকে আমি একটা নাম্বার দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম। পরবর্তীতে গেলাম। দেন আমি চেক করব যে আমার সব তথ্যগুলো ঠিক আছে কিনা। দেন সব কিছু ঠিক থাকলে আমি সাবমিটে ক্লিক করব। আরেকবার চেক করে নিই। দেন সব কিছু ঠিক থাকলে আমি সাবমিটে ক্লিক করব। তাহলে
আমাদের আবেদনপত্রটি সাবমিট হবে এবং সেখান থেকে আমাদের আবেদনপত্রে একটি নাম্বার দিবে, যেটি ফোন নম্বর এখানে ব্যবহার করব, সেটিতে মেসেজ করে দেওয়া হবে। এই নাম্বারটি আমাদের সংগ্রহ করতে হবে আমাদের জন্ম নিবন্ধনের আবেদনপত্রটি প্রিন্ট করার জন্য। তো আমরা সরাসরি এখানে আবেদনপত্র প্রিন্টে চলে যাচ্ছি। দেন আমাদের সব কিছু ঠিক আছে কিনা আমরা চেক করে দেখি একবার। আমাদের সব কিছু ঠিক আছে, দেন আমরা সেভে ক্লিক করব। যেহেতু আমাদের এখানে প্রিন্টার নেই তাই প্রিন্ট করলাম না, দেন সেভ। তো বন্ধুরা, আপনি এই সেম কাজটি মোবাইলের মাধ্যমে করতে পারেন, তবে তার জন্য মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে সেখানে ট্যাব আইকনে গিয়ে সেখানে আপনি দেখতে পাবেন ডেস্কটপ সাইট। সেই ডেস্কটপ সাইটে গিয়ে আপনাকে টিক দিতে হবে, তাহলে আপনি ডেস্কটপের মতোই দেখতে পাবেন। দেন আপনাকে সেমভাবেই সকল প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, তাহলে আপনি মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে পারবেন।